আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের জন্য আজ নিয়ে আসছি এইচএসসি পরীক্ষা 2020 এর অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্র সাজেশন। তো তোমাদের এই সাজেশন ক্লাবসের পক্ষ থেকে তোমাদের জন্য এই সাজেশনটি খুবই উপকৃত এবং পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি কিছুটা উপকৃত হয়ে থাকে চ্যানেল থেকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি লাইকস, কমেন্ট, শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দাও, যাতে তোমরা ফ্রিলি এবং পরিপূর্ণভাবে 100% কমন অনুযায়ী সাজেশন পেতে পারো। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, আজ যেহেতু কঠিন একটি সাবজেক্ট, তো এই বিষয়টি সম্পর্কে আমরা বিস্তারিত এবং সুন্দরভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আগে সাজেশনটি দেখানোর আগে আমরা এই সাজেশনের থেকে বা এই অ্যাকাউন্টিং সাবজেক্ট থেকে আমাদের কি ধরনের প্রশ্ন হতে পারে সে সম্পর্কে আগে আমরা জেনে নিই। তো চলো বন্ধুরা, তো এই পত্রে অধ্যায় সংখ্যা 10টি, এটি সবাই তোমরা জানো। তো ক বিভাগ এবং খ বিভাগ এই দুটি বিভাগে থাকে কোশ্চেন। তো ক বিভাগে যে কোশ্চেনগুলো আসে সেটা হলো যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী থেকে দুটি আবশ্যিক প্রশ্ন থাকবে, এটি মাস্ট তোমাদের অবশ্যই থাকবে। এরপর খ বিভাগে থাকবে 9টি প্রশ্ন। 9টি প্রশ্নের মধ্যে তোমাকে অবশ্যই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো বন্ধুরা, এটি সবসময় মনে রাখবে যে যৌথ মূলধনী যে কোম্পানির আর্থিক বিবরণী, সেখান থেকে তোমরা অবশ্যই 2টি প্রশ্ন অবশ্যই পাবে এবং পরবর্তী খ বিভাগে তোমরা 9টি প্রশ্নের মধ্যে 5টি উত্তর দিতে হবে। তো বন্ধুরা, চলো আমরা দেখে আসি অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্রের সবথেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে সেই সম্পর্কে। তো এরপরে আমরা চলে যাই। প্রথমে যে অধ্যায়টি রয়েছে সেটি হলো গুরুত্ব অনুযায়ী অংশীদারি। অংশীদারি এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে এবং এখান থেকে নিশ্চয়তার অঙ্কগুলো এবং সমন্বিত মূলধনের অঙ্কগুলো ভালো করে বুঝে যাবে। এখানে তোমরা মনে রাখবে অংশীদারি চ্যাপ্টারটি খুবই সহজ। তোমরা যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই এখান থেকে যে অঙ্কগুলো আসবে সেগুলো তোমরা ভালোভাবে করতে পারবে। তো বন্ধুরা, এখানে আমি লিখে দিয়েছি যে অঙ্কগুলো এবং সমন্বিত মূলধনের অঙ্কগুলো এই অধ্যায় থেকে বেশি আসে। তো তোমরা সেভাবে অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। এরপরে যেটি রয়েছে দ্বিতীয় অধ্যায়, যৌথ মূলধনীয় কোম্পানির মূলধন। এটি সহজ অধ্যায়। এই অধ্যায় থেকে উত্তর অবশ্যই করবে। তোমরা মনে রাখবে আমি প্রথমে দেখিয়েছি ক বিভাগে যে যৌথ মূলধনীয় কোম্পানির আর্থিক বিবরণী থেকে দুটি আবশ্যকীয় প্রশ্ন থাকবে, সেই অধ্যায়টি এই অধ্যায়। তো এটি খুবই সহজ, তোমরা যদি বারবার প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই এখান থেকে অ্যান্সার করতে পারবে। এরপরে রয়েছে তৃতীয় অধ্যায়, যেটি নগদ প্রবাহ বিবরণী। তুলনামূলকভাবে এই অধ্যায়টি খুবই সহজ অধ্যায় এবং এই অধ্যায়টি কোনোভাবেই তোমরা মিস করবে না। তোমরা মনে রাখবে যে ওই অধ্যায় থেকে যে ম্যাথের দিক বা যে অঙ্কই দিক তোমরা অবশ্যই চেষ্টা করবে ভালোভাবে করার জন্য। এরপরে চতুর্থ অধ্যায়, অনুপাত বিশ্লেষণ। এই অঙ্কটি বা এই অ্যাকাউন্টিং যে ম্যাথটি দিবে, এখান থেকে সূত্র জানা থাকলে তুমি অল্প সময়ে করে ফেলতে পারবে এবং এই অধ্যায়টি খুবই সহজ একটি অধ্যায় এবং তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে এই অধ্যায় থেকে যে অঙ্কই দিক তোমরা অবশ্যই সূত্র মনে রাখলে তোমরা অবশ্যই কম সময়ে সেটি অ্যান্সার দিতে পারবে। এছাড়াও এই উপরে 4টি অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, সেগুলো আমরা নিচে দেখিয়েছি। উৎপাদন ব্যয়, বেতন মজুরি এবং মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান পরিচিতি, এইগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তো বন্ধুরা, এই অধ্যায়ে কয়েকটি তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। তো বন্ধুরা, একটি কথা বারবার বলি যে মনে রাখবে তোমরা যে অধ্যায় 7টি কোশ্চেন সৃজনশীল করা খুবই কঠিন কাজ। তো তোমরা সর্বপ্রথম যেই অধ্যায়টি বা যেই কোশ্চেনটি তোমরা পরীক্ষাতে সহজ এবং খুব তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারবে সেটি আগে করবে, তাহলে তোমরা অল্প সময়ে 7টি সৃজনশীল খুব তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারবে এবং তোমার পরীক্ষাতে সে অনুযায়ী ভালো রেজাল্ট করতে পারবে। তো বন্ধুরা, এই অধ্যায়গুলো ভালোভাবে প্র্যাকটিস করো এখন থেকে এবং এখন থেকে শুরু করে দাও তোমরা, তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি তোমাদের এই সাজেশনটুকু আমার দেওয়া তোমাদের উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার কমেন্টে লেখো যে কোন সাজেশনটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ভালো লেগেছে এবং কোন সাজেশনটি তোমাদের পরবর্তীতে পছন্দ বা দরকার,
তাহলে আমি তোমাদেরকে সেই সাজেশনটি দিতে পারবো। তো ভালো থেকো বন্ধুরা, আজ এ পর্যন্তই এবং এই অনুযায়ী তোমরা পড়াশোনা করো। বাই।